নবীজি বললেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আমি আল্লাহর উপর আশা রাখি, আমি আল্লাহর উপর ভরসা রাখি, যদি কেউ এই আরাফার দিনে একদিন রোজা রাখে, আল্লাহ তাআলা তার অতীতের এক বছরের এবং তার ভবিষ্যতের এক বছরের সব সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। জিলহজ মাসে যে একটা দিন রোজা রাখলে আল্লাহ তাআলা 2 বছরের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা সপ্তাহের 7 দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে ঘোষণা করে দিয়েছেন শুক্রবারের দিনকে, এবং বছরের 12 মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা করে দিয়েছেন রমজান মাসকে, আর 365 দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করে দিয়েছেন আরাফার দিনকে। এই আরাফার দিন যদি কেউ একটা দিন রোজা রাখতে পারে, নবীজি বললেন একদিন রোজা রাখলে আল্লাহ তাআলা তার অতীতের 1 বছর এবং ভবিষ্যতে 1 বছর, এই 2 বছরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বললেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আমি আল্লাহর উপর আশা রাখি, আমি আল্লাহর উপর ভরসা রাখি, যদি কেউ এই আরাফার দিনে একদিন রোজা রাখে, আল্লাহ তাআলা তার অতীতের 1 বছরের এবং তার ভবিষ্যতের 1 বছরের সব সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। তাহলে বোঝা গেল যে এই আরাফার দিন যদি আমরা রোজা রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের অতীতের 1 বছর এবং ভবিষ্যতের 1 বছর, এই 2 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই আরাফার দিন এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। এই আরাফার দিন নবীজি যেই দিন বিদায় হজে এসে ভাষণ দিয়েছিলেন, সেই দিন যখন নবীজি ভাষণ দিচ্ছিলেন, আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছিলেন। সে আয়াতটা হচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা নাজিল হয়েছিল এই ঐতিহাসিক দিন আরাফার দিন, জুমাবারের দিন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল এই আরাফার দিন যদি আমরা রোজা রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের অতীতের 1 বছর এবং ভবিষ্যতে 1 বছরের গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ তাআলা সবাইকে এই দিনের রোজাটা রাখার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।